জুম্মার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল দিনের সর্দার সব দিনের চেয়েও বড় ও আল্লাহর নিকট বড় মর্যাদাবান। এ দিনটি আল্লাহর কাছে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের চেয়েও অধিক উত্তম। গ্রন্থ মিশকাতুল মাসহাবি 1363। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অনুমান থেকে বেঁচে চলো, কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার। আর কারো দোষ খুঁজে বেরিও না, গোয়েন্দাগিরি করো না, পরস্পরকে ধোঁকা দিও না, আর পরস্পরকে হিংসা করো না, একে অন্যের প্রতি বিশ্বাসপূর্ণ মনোভাব পোষণ করো না, এবং পরস্পরের বিরুদ্ধাচরণ করো না, এবং সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। বুখারী হাদিস নাম্বার 5143। মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার একটি জিন, শয়তান ও একজন মালায়েক ফেরেশতা সঙ্গী হিসেবে নিযুক্ত করে দেওয়া হয়নি। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথেও। তবে আল্লাহ তাআলা আমাকে জিন শয়তানের ব্যাপারে সাহায্য করেছেন, ফলে সে আমার অনুগত হয়েছে, ফলে সে এখনো আমাকে কল্যাণকর কাজ বর্তি কোনো পরামর্শ দেয় না। সহিহ মুসলিম 2818, আহমদ 3802, সহিহ ইবনু হিব্বান 6417, সহিহ ইবনু খুজাইমা 658, মিশকাত 67। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের উপর অপর মুমিনের 6টি অধিকার রয়েছে, যথা: 1. যখন মুমিনের রোগ বৃদ্ধি হয় তখন তার সেবা শুশ্রূষা করা। 2. কেউ মৃত্যুবরণ করলে তার জানাজা ও দাফন কাফনের উপস্থিত হওয়া। 3. কেউ দাওয়াত করলে তা গ্রহণ করা অথবা কারো ডাকে সাড়া দেওয়া। 4. সাক্ষাতে সালাম প্রদান করা। 5. হাসি দিলে জবাব দেওয়া। এবং 6. উপস্থিত অনুপস্থিত সকল অবস্থায় মুমিনের কল্যাণ কামনা করা। গ্রন্থ মিশকাতুল মাসহাবি হাদিস নাম্বার 4630, সহিহ নাসাই 1938, তিরমিজি 2737, সিলসিলাতুল সহিহা 832, আল জামি উস সাগীর 9319, সহিহুল জামি 5188, আহমদ 8271, শুআবুল ইমাম 8753, নাসাই কুবরা 2065, তাবরানী আল মুজাম্মিল কবির 719, আল মুজাম্মুল আওসাত 9341, সহিহ আত তারগিব আয়াত তারহিব 2157। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করল, ইসলামে কোন আমলটি উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপরকে খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে। গ্রন্থ মিশকাতুল মাসহাবি হাদিস নাম্বার
4629, সহিহ বুখারী 1228, মুসলিম 3963, আহমদ 6581, নাসাই 5000, ইবনু মাজাহ 3253, আবু দাউদ 5194, সহিহ আত-তারগিব ওয়া তারহিব 944, সহিহ আল আবদুল মুফাসসার 779, সহিহ ইবনু হিব্বান 505, নাসাই কুবরা 11731, শুআবুল ইমাম 3359। মৃত্যু এমনই এক মেহমান, দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়া মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নেই। হে আল্লাহ, জীবনের শেষ ঘুম ঘুমানোর আগে আমাদের গুনাহগুলো মাফ করে দিও, আমিন। জান্নাত লাভের সহজ 5টি আমল। 1. সাইয়্যিদুল ইস্তিগফার। যে ব্যক্তি দিনে সকাল দ্রুত বিশ্বাসের সাথে এই ইস্তিগফার পড়বে আর সন্ধ্যা হবার আগে সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দ্রুত বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়ে শোবে আর সে ভোর হবার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। বুখারী 6306। 2. আযানের জবাব। যে ব্যক্তি দ্রুত বিশ্বাসের সাথে আযানের অনুরূপ বলবে, আযানের জবাব দেবে, সে জান্নাতে প্রবেশ করবে। নাসাই 676। 3. কালিমা শাহাদাত। যে ব্যক্তি ওযুর শেষে বলবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলিম 441। 4. আয়াতুল কুরসি। যে ব্যক্তি প্রতি ফরজ সালাত শেষ আয়াতুল কুরসি পড়বে তাকে মৃত্যুবর্তী আর কোনো বিষয় জান্নাতে প্রবেশে বাধা দিতে পারবে না। শুআবুল ইমাম 2395। 5. 40 রাত জামাতের এশার সালাত। যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে 40 রাত তাকবীরে উল্লাস ইশার সালাত পড়বে তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে তার মুক্তির ছন্দ লিখে দেন। ইবনে মাজাহ 798। জাবির রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস শয়তান সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে, এতে পর মানুষের মধ্যে ফিতনার ফসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনী চারদিকে করে। এদের মধ্যে সে শয়তানই তার নিকট সর্বাধিক সম্মানিত। যে শয়তান মানুষকে সবচেয়ে বেশি ফিতনায় পতিত করতে পারে তাদের মধ্যে একজন ফিরে এসে বলে, আমি এরূপ ফিতনা মানুষের মধ্যে সৃষ্টি করেছি। তখন সে ইবলিস উত্তরে বলে, তুমি কিছুই করোনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে পর এদের অপর একজন এসে বলে, আমি মানব সন্তানকে ছেড়ে দিয়েছি, এমনকি সম্পত্তির মধ্যে সম্পর্ক ছেদ করে দিয়েছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান এই কথা শুনে তাকে নিকটে বসায় আর বলে, তুমি উত্তম কাজ করেছ। বর্ণনাকারী নামাজ বলেন, আমার মনে হয় জাবির রাদিয়াল্লাহু আনহু এটাও বলেছেন যে
এতে পর ইবলিস তার সাথে আলিঙ্গন করে। সহিহ মুসলিম 2813, সহিহা 3261, সহিহ আত-তারগিব 2017, আহমদ 14377, মিসকাত 71।